আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো কথা বলে যে কথাটা আমি বলিনি, আমার কথাটা লক্ষ্য করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারীর 109 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুল আলাইয়া মা লাম আকুল। কেউ যদি এমন কোনো কথা বলে যে কথাটা আমি বলিনি, হাদিস বলে দিল এটা হাদিস, কিন্তু এই হাদিসটা আমি বলিনি, এই কথাটা আমার নয়, মা লাম আকুল, আমি বলিনি, ফালিয়াতাবাওয়া, তবে সে যেন বানিয়ে নেয় মাকআদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। একই কথা সহিহ বুখারীর 106 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না, যে কথাটা আমি বলিনি সে কথাটা আমার নামে বলো না। তার মানে কি, যেটা হাদিস নয়, যে হাদিস আমি বলিনি সে হাদিস তোমরা বলে আমার নামে চালিয়ে দিও না যে হাদিসে আছে। যে কথাটা আমি বলিনি এরকম কোন কথা বলে তোমরা এই কথা চালিয়ে দিও না যে নবী বলেছেন, হাদিসে আছে, এরকম কথা বলো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। শুনে রেখো, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে, আমি যে কথা বলিনি সে কথা বলে আমার নামে চালিয়ে দিবে, সে যেন জাহান্নামে ঘর বানিয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 110 নম্বর হাদিসে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো কথা বলে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে, তবে সে যেন জাহান্নামে ঘর বানিয়ে নেয়, জাহান্নামে ঠিকানা বানিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই অনেকেই চাই যে দিনের মনে ভালো করতেছি, আমরা দিনের খেদমত করতেছি, কিন্তু আমি যে আমার জাহান্নামে আমার ঘরটা বানিয়ে নিচ্ছি, এটা অনেকেই আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণের আমার আলোচনা শুনে এতটুকুই, আপনারা কতটুকু বুঝলেন জানলাম না, তবে এতটুকু আপনি মনে রাখবেন যে তাবলীগের নামে, দিন প্রচারের নামে, ওয়াজের নামে, কোরআন সুন্নাহ প্রচারের নামে আমরা অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলা ইসলামের কথা নয়। যে কথাগুলা কার কথা নয়? ইসলামের কথা নয়। আমরা বলি 18,000 মাখলুকাত, বলি না? কথায় কথায় কি বলি? 18,000 মাখলুকাত। এই কথাটা একবার ভুল কথা। কারণ মাখলুকাত মানে সৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার সৃষ্ট জীব তিনি তৈরি করেছেন, এটি কোরআনের কোনো আয়াতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে বলেননি যে আল্লাহ এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। এখন আপনি যখন বলবেন যে 18,000 মাখলুকাত, তখন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আপনি সীমাবদ্ধতা এনে দিলেন যে 18,000 তৈরি করছেন। যে কথা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূল বলেনি, আপনি সে কথাটা সীমাবদ্ধতায় আনবেন কেন? কিন্তু আপনাদের কিন্তু বোঝাতে পারি না। আমার আজকের এই বক্তব্য শুনে অনেকে বলবেন যে নতুন কথা শুনতেছে। কথা কিন্তু পুরাতন। কথা কি পুরাতন। আমাদের সমাজে চালু আছে, কি চালু আছে? সালাম দিলে 90 নেকি, আর জবাব দিলে 10 নেকি, আছে না নাই? একবার ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। যে ব্যক্তি সালাম দিয়েছিলেন তিনি বলেছিলেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পরে বললেন 10, এই ব্যক্তির জন্য 10টা নেকি লেখা হলো। আরেকজন আসলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন 20, তার মানে এই ব্যক্তির জন্য 20টা নেকি লেখা হলো। আরেকজন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30, এই ব্যক্তির জন্য 30টা নেকি লেখা হলো। সহিহ হাদিস দ্বারা এতটুকুই সাব্যস্ত। ব্যাপারটা বুঝতেছেন?